সাহেব ঠাকুরপো, এই বিয়ে আমরা কিছুতেই মানতে পারছি না। এই তোমাকে স্পষ্ট কথা বলে দিল, তোমাকে কিন্তু কিছু একটা করতেই হবে। ছোট বৌদি, এ ব্যাপারে আগে অনেকবার অনেক কথা হয়েছে। আমি চাই না একই বিষয়ে কথা বলে আমাকে আবার বিব্রত করা হোক। তোমাদের আর কারো কিছু বলার আছে? 100 বার বলার আছে। বলি, নতুন বইয়ের চোখের সামনে আমরা কি করে দেয়ার সঙ্গে তোমার বিয়ের জোগাড়খানা করি বলো দেখিনি? আমরা তো মানুষ, হ্যাঁ, আমাদের শরীরে তো মানুষের নখ তো আছে নাকি? আমাদেরও কপাল, বেশ সব ঝুঁকি তো আমাদের নিতে হবে কিনা। যতই মুখে বলি করবো নি পারবো নি, কিন্তু এ বাড়িতে যখন বিয়ে হচ্ছে তখন তো আর আমরা হাত পা গুটে বসে থাকতে পারবো নি। সেটাও একান্তই তোমাদের ব্যাপার, এ ব্যাপারে আমার কিছু বলার নেই। তো বলি, তুমি না যেটা হলে কেন? তোমরা কি চাও? ও আমাদের সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করে অন্য কোথাও গিয়ে একা থাকুক, তারপর বিপদে পড়ুক, এই চাও তোমরা? তাই বলে বিয়ে? আমার কি মনে হচ্ছে বলো তো সাহেব ঠাকুরপো? এই মনে হচ্ছে না নতুন বইয়ের পিঠে গিয়ে কখনো দুম দুম করে কিল মেরে আসি, আর বলি যে আমি যদি তোর মা হতুমনি তাহলে দেখে দিই তুমি শিক্ষা কেমন করে দিতে হয়। ছোট থেকে জেদ করে করে না আজ এই অবস্থা হয়েছে মেয়েটা। মনে করে সব ব্যাপারে জেদ করলেই সবাই সব মেনে নেবে। নিচ্ছে হতো, নিচ্ছে না। আমরা কি কেউ ওর জেদ থেকে ওকে ফেরাতে পারলুম? তোকে একটা কথা বলি ভাই, মন দিয়ে শোন আমার কথাটা। তুই দিয়াকে বিয়ে করিসনি, জীবনে কোনদিন সুখী হতে পারবি না। আমার কথাটা শোন। তোমাদের কি ধারণা আমি সুখী হওয়ার জন্য দিয়াকে বিয়ে করছি? আরে ভাই, তুই জেনে শুনে কেন নিজের জীবনখানের অশান্তির মধ্যে জড়াচ্ছিস বল দিনি? হ্যাঁ দেখ, দিয়াকে কিন্তু আমরা সবাই জানি। হ্যাঁ, দিয়া এখন বলছে যে বোন এ বাড়িতে থাকলে ওর কোনো অসুবিধা হবে না, কিন্তু আমি বলছি একবার বিয়েখানা হতে দে, অধিকারখানা হাতে পেতে দে, তারপর দেখবি এই কথাখানা ও মানবে না। আমি তোকে বলে দিলুম। তাছাড়া এসব সইয়ের বিয়ে ভাঙা টাঙায় আমাদের বিশ্বাস নেই, আমরা একদম তাতে বিশ্বাস যাই। ও শুধুমাত্র সই করেছে, সই করলেই শুধু বিয়ে ভেঙে যায় না, কোর্টে গিয়ে সেটা সাবমিট করতে হয়, কোর্ট থেকে অ্যাপ্রুভালের প্রয়োজন হয়, তবেই বিয়ে ভাঙে, বুঝলে?